সো আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। এদিকে দেখা যাচ্ছে আমাদের কাকুল ক্ষেত আর এদিকে হচ্ছে বেগুন ক্ষেত। এগুলো বেগুন হচ্ছে বড় আর এগুলো হচ্ছে ছোট ছোট। একটু দেখাও এগুলো। এগুলো হচ্ছে ছোট ছোট আর এদিকে যে কাকুল ক্ষেত দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার পুরানা ক্ষেত। আর ওই সাইডে ওই দিকে ক্যামেরাটা ধর, ওইদিকে হচ্ছে আপনার পুরাটা ক্ষেত আর ক্ষেত আর ক্ষেত। কিন্তু ঢাকায় লোকজন যে বলে যেই ক্ষেত ওই ক্ষেত না, ফসলের ক্ষেত, যেটাকে আমরা বলে থাকি ফসলের ক্ষেত। সো আজকে দেখাবো আপনাদেরকে কাকুল ক্ষেতের যে বৈষম্য সবকিছু থাকে, ওই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ছোট্টখাটো একটা আলোচনা করব। তো এদিকে আসলে সামনে একটু হালকা, এই যে এখানে দেখা যাচ্ছে আপনার ছোট্টখাটো একটা কাকুল ধরছে, বাট যার ক্ষেত ও ওইদিকে আছে। তো ওনার কাছে পারমিশন নিয়ে আমরা এই ক্ষেতের ভিডিও শুটটা করতেছি। আর হ্যাঁ তামিম, এদিকে আসো একটু হালকা, আসো। এই যে এখানে একটা কাকুল দেখা যাচ্ছে ধরছে, বাট এতটাও বড় না, একবারে মিডিয়াম সাইজ। এটা হচ্ছে কাকুল ক্ষেতের বৈষম্য। আর যেগুলো যে উপরে দেখতে পারতেছেন উপরে উঠতেছে, যে মাটি থেকে উপরে গাছগুলো উঠতেছে, ওটার কারণটা হচ্ছে আপনার সুতা দিয়ে বেঁধে দেয়। সুতা দিয়ে বেঁধে দেওয়ার কারণে হয় কি, তাড়াতাড়ি করে লম্বা হয়। আর এইসবের ভিতর দিয়ে যে এই সব সুতা, কিন্তু সব সুতার যা আছে সব সুতা, এই সব সুতার ভিতরে যাতে বায়া 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 বলতে গেলে কি আপনার এই যে মানে বায়া উঠতে পারে গাছগুলো। এটা আমাদের গ্রামের ভাষা হয় মানে বায়া বায়া উড়া, মানে লম্বা হওয়া আর কি, যেটা ঢাকায় ভাষায় বলা হয়। আচ্ছা যাই হোক, ওদিকে দেখা যাচ্ছে আপনার কৃষক আছে, ওদিকে আপনার ওরা কাজ করতেছে আপনার আলু ক্ষেতের, মেবি আলু ক্ষেত না, সরি, ওরাও বেগুন ক্ষেতের কাজ করতেছে। বেগুনের চারা লাগাচ্ছে। তো দেখা যাক, ওনাদেরও প্রায় শেষ। আর একদিনের কাজ আছে, প্রায় শেষ। তো এখান থেকে আমরা কাকরুল দেখালাম, এখন বেগুন ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে দেখা যাচ্ছে তার কাটার বেড়া। এখন কোন দিক দিয়ে যাওয়া যায়? তো এটা আমার রিটার্ন যেতে হবে, আর কিছু করার নেই। স্টপ কর। সো গাইস, ওদিকে দেখা যাচ্ছে আপনার তার কাটা না, সরি, যে বড়ই গাছ আছে না, বড়ই গাছের বেড়া দিয়ে আটকানো। ওদিকে যেতে পারলাম না, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো আপনাদের চোখে একটা জিনিস পড়লো কি, সেটা হচ্ছে আপনার অনেকেই দেখে থাকবেন কি এক ক্ষেতের ভিতরে নানা রকমের ফসল করে থাকে। এক ক্ষেতের ভিতরে অনেকেই দেখবেন আলু করে প্লাস বেগুন করে, এক ক্ষেতের ভিতরে সেম এরকম একটা দেখা যাচ্ছে। আপনার এক ক্ষেতের ভিতরে কাঁকরোল আছে প্লাস ডাঁটা শাক, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি ডেঙ্গা, সেটা হচ্ছে ডাঁটা শাক। যে এটা হচ্ছে আপনার সবুজটা, লালটা হচ্ছে যে ওইখানে দেখা যাচ্ছে ছোট, ওই যে এটা হচ্ছে ডেঙ্গা শাক, মানে ডাঁটা শাক, যেটাকে আমরা বলে থাকি ডেঙ্গা। আর এই ক্ষেত্রে বৈষম্য তো আপনাদেরকে বলেছিলাম ওই সাথে থাকতে। আর দেখা যাক সামনে কি কি আছে, আর ওই সব নিয়ে আপনাদের কাছে ছোটখাটো একটা আলোচনা করব। তো দেখা যাক, ভিডিওটা বেশি বড় করব না। আর হ্যাঁ, ওই যে ওইদিকে যা সব দেখা যাচ্ছে সব নাল্লা শাক, মানে পাট শাক, যেটাকে বলে থাকি সবাই পাট শাক। এটা হচ্ছে আপনার নাল্লা শাক, গ্রামের ভাষায় বলা হয় নাল্লা, আর এটা হচ্ছে পাট শাক। সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে কাকরুল ক্ষেত। এই সময় আপনার কাকরুলের চাহিদা একটু বেশি, তার কারণ মানে আমাদের এদিকে প্রচুর পরিমাণে কাকরুল হয়ে থাকে। সো সেই অনুপাতে আপনার কাকরুল করা হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে অনেক রকমের সবকিছু কাকরুলে ভরা, এদিকেও কাকরুল ওদিকে কাকরুল, যেদিকে যাচ্ছে এদিকেও কাকরুল। এন্ড দেন তোমার যে পিছনে যে ক্ষেতটা আছে না, ওইটাও কিন্তু কাকরুল ক্ষেত, ওইটাও কিন্তু কাকরুল ক্ষেত, ওইটাও কিন্তু কাকরুল ক্ষেত। আর এইদিকে যা আছে এদিকে বেগুন ক্ষেত, বেগুন আর কাকরুল, এদিকে যা আছে সবকিছু বেগুন আর কাকরুল দিয়েই মানে পরিপূর্ণতা, যা আমি বুঝতেছি। আর এটা হচ্ছে তাল গাছ। এটা পুরুষ না মহিলা গাছ আমি নিজেও কনফিউজ, কারণ আমি আজ পর্যন্ত এটা তাল খাইও নাই, বলতেও পারি না। এই ছোট থেকে বড় হয়েছে, খালি দেখে বড় হয়েছে। এটা ভিতরে কি আছে কি না আছে আল্লাহ পাকই জানে, এর ভিতরে পুরুষ না এটা মহিলা গাছ। আর এই যে চারা গাছ, আম গাছ। আর হ্যাঁ, যে বলছিলাম যে আপনাদেরকে শুধু এদিকে সব শুধু কাকরুল আর ইয়া কাকরুল আর বেগুন। হ্যাঁ, এটাও কাকরুল ক্ষেত। দেন এটাও একটা আরেকটা ক্ষেত কাকরুল। আর দেন এটা যেটা আছে, এই যে এটা হচ্ছে আপনার বেগুন ক্ষেত। এখানে কয়েকদিন আগে আর একটা ফসল ছিল বেগুন ক্ষেত, আর এটার ভিতরে কিন্তু কয়েকটা ভ্যারাইটির ফসল হয়। তো আমরা এখানে এন্ট্রি করছি, দেখা যাক কি কি হয়। এটা হচ্ছে আপনার মরিচ গাছ। এটা হচ্ছে মরিচ গাছ। মানে আগে বলেছিলাম আপনাদেরকে, মানে একটা ক্ষেতে অনেক রকমের চাষ করা যায়। এন্ড দেন এটা পেঁপেও আছে, পেঁপে গাছও আছে। এই যে পেঁপে গাছ, ওইটাও পেঁপে গাছ, ওইটাও পেঁপে গাছ, বহু পেঁপে গাছ আছে এখানে। আর দেখা যাচ্ছে এখানে আপনার বেগুন বেগুন গাছও আছে। মানে একটা ক্ষেতের ভিতরে নানা রকমের ফসল করা যায়। এন্ড দেন ওই সাইডে টমেটো আছে। দাঁড়ান একটু হোল্ড করেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে গাইস, এদিকে হচ্ছে আপনার টমেটো। এই যে সব টমেটো, এই যে এইখান থেকে শুরু হয়েছে। দেন এই পুরাটা টমেটো, এন্ড দেন বেগুন। আর ওই যে কচুর ভিতরে দেখবেন লতা থাকে না,
সো গাইস আসসালামু আলাইকুম, সবাইকে আমার স্বাগতম। আমার যে ব্লগটা করছি এখন, সেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, ব্লগটা ভালো লাগবে। সো যেহেতু আপনারা জানেন, যদি ব্লগটা ভালো লাগে সেক্ষেত্রে কি করতে হবে, টু দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, সবাইকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার হাতে লেবু,